معزز হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে মূল্যবান নসিহত পেশ করবেন ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া ওয়ালুল হাবিবনগর বরুণা দাখিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা হেলাল আহমেদ সাহেব হাফিজুল্লাহ হুজুর দামাত বরকাতুহু। হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। হাদিসের মধ্যে আছে কেউ যদি দুরূদ শরীফ পড়ে ওই দুরূদ শরীফ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছায়। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত লাভ করা যায়। আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিব ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফিন রাউফিন মান ইউসাল্লিমু বিআহমাদি বালাগাল গুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। মশাজান মদিনাতুল উলুম মাদ্রাসার বাৎসরিক মাহফিলের মুহতারাম সদর, উপস্থিত ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইসব এবং আমার পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোন, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। এই দ্বীনি মাদ্রাসা থাকার কারণে আজকে আমাদের জন্য একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়েছে, কোরআন হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা হয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সময় এক ওয়াজ মাহফিলর ওয়াজ শোনার তৌফিক হইছে, আওয়ার বোয়ার কথা শোনার তৌফিক হইছে, যেই সময় চতুর্দিকে গান বাজনার সয়লাভ মেলা বাম্পার হাউজিং এর নামে হাজার হাজার টাকা মানুষে খরচ করে ইমান আমল লুঠিয়ানে জুয়া সুদ ঘুষের মধ্যে মানুষ ব্যস্ত। সেই সময়ে মশাজান মদিনাতুল উলুম মাদ্রাসার কোরআনী মাহফিল বাৎসরিক মাহফিলের মধ্যে আমরা যে শরীক হইতে পারছি, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আজ যে আমরা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছি, আমরা ব্যক্তিগত কোনো ক্যাপাসিটি না, আমরা রেখে পড়াইছেন সাহাবগণ, আল্লাহ তাআলা পড়াইছে। আল্লাহর হুকুম হয়েছে আজকে আমরা এই জায়গায় যাইতাম, আর না হয় এই এলাকার মধ্যে আমরা ছাড়াও তো আরো হাজার হাজার মানুষ আছেন, সবরে আল্লাহ তাআলা তৌফিক দিছে দিন আইবার না। আল্লাহ তাআলার মনসা হইছে, আল্লাহ তাআলার ইচ্ছা হইছে আমরার উপরে আল্লাহর রহমত নাজিল হইছে। দিলের মধ্যে আল্লাহ ডাকছেন যে এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে যাও, এই জন্য আমরা এই মাহফিলে শরীক হইছি। এই মাহফিলে যে আমরা শরীক হইছি, আমার মূল বিষয় আমি আলোচনা করব সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত সম্পর্কে। এর আগে ভূমিকা হিসাবে বললাম আমরা যে মাহফিলের মধ্যে শরীক হইছি আমরা লাভ কিতা, আমরা ফায়দা কিতা। ইশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায় এই মজলিসের মধ্যে যারা শরীক হইছেন বই যায় যিনি কথাবার্তা শুনেন, আল্লাহ তাআলা তার গুনাহ হলে মাফ করে দেন। সুবহানাল্লাহ। লম্বা হাদিসের শেষের অংশ আল্লাহ তাআলা কয় ইয়া ফেরেশতা হল উশহিদুকুম, তোমরা সাক্ষী রাখিয়া হইয়া যে আমি তারারে কাদ গাফারতু লাহুম, আমি তারারে মাফ করে দিলাম। ওই সময় ফেরেশতা কইন আল্লাহ আপনি যে তারারে মাফ করলা, কত ধরনের মাফ করছেন? যারা খালি মাহফিল ওয়াজ তারা নেই, এরা যারা খান্দা খান্দা হাঁটাহাঁটি করলা তারাও। একজনের উদ্দেশ্য ওয়াজ মাহফিল হইয়া ওয়াজ শোনা নাই, যাইতো মাইকের আওয়াজ শুনিয়া করতে দেখিয়াই কিতাব
আল্লাহ তাআলা উত্তর দেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, যারাই এই মজলিসে আইয়া শরীক হই দিব আল্লাহ তাআলা সবার গুনাহে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তো এইরকম মাহফিল বললে গুনাহ মাফ হয় না না সাহাবাগণ, সগীরা গুনাহ মাফ হয়। আর যদি আমরা তওবার নিয়তে বই যাই আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করে দিবা। আমি আপনাদের সামনে সূরা মুমিনুন এর প্রথম 10টা আয়াত তিলাওয়াত করছি। এই সূরার শানে নুজুল হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কাছে যে সময় এই সূরা এখনো নাযিল হইছে না, এই সূরা নাযিল হওয়ার আগ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসমানের দিকে তাকাইতা আর ওহীর অপেক্ষা করতা, জিবরিল আমিনের অপেক্ষা করতা যে কখন কোন মুহূর্তে জিবরিল আমিন ওহী লইয়া আয়। এই সময় আসমানের দিকে যাওয়া নিষেধ আছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে উপর দিকে যাওয়া, আসমানের দিকে যাওয়া, ওহীর অপেক্ষা করা নিষেধ বলিয়া এই সূরারে নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কয়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম, মুমিন হল কামিয়াব। কোন মুমিন হল? ওই 10টা আয়াতের মধ্যে 7টা গুণ বর্ণনা করা হয়েছে। যে মুমিনের মধ্যে এই 7টা গুণ পাওয়া যাইব ওই মুমিন সফল কাম। কয়টা গুণ? 7টা গুণ, 7টা খাসলত, 7টা স্বভাব, 7টা গুণ যে মুমিনের মধ্যে পাওয়া যাইব আল্লাহ তাআলা ঘোষণা করেন, কাদ আফলাহা, ওই মুমিন কামিয়াব হইব, সফল কাম হইব, ওই মুমিন পাস করব। এই দুনিয়া পরীক্ষার জায়গা নিসাব হল আল্লাহ তাআলা আপনাদের দিয়া পরীক্ষা করলাম, যে মুমিনের মধ্যে 7টা গুণ আইব আল্লাহ তাআলা এই মুমিনকে ঘোষণা করেন কাদ আফলাহা। আফলাহার অর্থ হইল কামিয়াব, সফল কাম। আবার লোকে কাদ শব্দ তাকিদর লাগি আনিয়া কইরা অবশ্যই হে সফল কাম, নিশ্চয় হে সফল কাম। 7টা গুণ কিতা ও 7টা গুণের আলোচনা করিও আমার কথা শেষ করলে ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, قد أفلح المؤمنون। পয়লা নম্বর হইল ঈমান শর্ত। যদি কেউ ঈমান আনে না, ঈমান না আনিয়া সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা দিন যদি কোরআন তিলাওয়াত করে, তার তিলাওয়াত তার তাহাজ্জুদ কাজে লাগবে না। লাগবে সাবো হবে। ঈমান হইল আসল, ঈমান হইল গাছ। যদি মুমিনের ঈমান থাকে, আল্লাহ তাআলা যে আপনারে মুসলমান বানাইছেন, আদম সন্তান বানাইছেন, মুসলমান বানাইছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন, এগুলার লাগি সারা জিন্দেগি চেষ্টা করলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হইতো না। আপনার আমার লাগান বহুত মানুষ আছেন সাহাবাগণ, এরা মুসলমান না, ইহুদি আছেন না না। পয়লা নম্বর হইল বরুণার সাহেব রহমতুল্লাহি আলাইহি শেষ রাত্রে পড়তা, কুত্তা বিল্লি বানাইলে কি করিত পুনে। যদি আল্লাহ তাআলা আপনারে কুত্তা বানাইতা, বিলাই বানাইতা, গরু ছাগল বানাইতা, কুত্তা ফলার আসেননি। আমরা আল্লাহর কাছে কোনো দাবি করছিলাম যে আপনারে মানুষ বানাই দিব না, কোনো বেটার সাহস আসিল করতা না। আল্লাহ তাআলা ইহসান করি আপনারে মানুষ বানাইছেন। 2 নম্বর, আল্লাহ তাআলার ইহসান আপনারে মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলা মায়া করি আপনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। হার ইহসান আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ তাআলা আপনাদের কাফির বানাইছেন না, ইহুদি বানাইছেন না, কাফেরা বানাইছেন না, মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া কই আলহামদুলিল্লাহ। قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম, মুমিনরা কামিয়াব। কোন মুমিন সাহাবাগণ? 7টা গুণ যে মুমিনের মধ্যে পাওয়া যাইব। কয়টা গুণ? 7টা। 1 নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিন
নামাজের মধ্যে আল্লাহর ভয় তার অন্তর থাকবো। নমাজ পড়বো ভীত সন্ত্রস্ত হইয়া, নমাজ পড়তো না লোক দেখাইবার লাগে। নমাজ আমরা পড়ি, নমাজ পড়ার উদ্দেশ্য হলো কারে দেখানি, কারে দেখানি, আল্লাহরে দেখানি, কারে দেখানি। যদি আমরা লোক দেখাইবার লাগি নামাজ পড়ি, তাইলে আমাদের নামাজ হইল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যেই নামাজ ওয়াক্ত যাওয়ার পরে পড়া হয়, যেই নামাজ লোক দেখাইবার লাগি পড়া হয়, এই নামাজ সফল কাম মুমিনের গুণ নাই। সফল কাম মুমিনের গুণ হইল যেই নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তর থাকবো। তা আমরা নামাজ পড়ার সময় আল্লাহর ভয় তারপরে যাবো। আমরা কারে ডরাইয়া নামাজ পড়তাম? আল্লাহরে ডরাইয়া। কারে ডরাইয়া? আল্লাহরে ডরাইয়া। নামাজ পড়ারও দুইটা স্তর আছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায় আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও মুসলমান, তুমি ইবাদত করো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিশেষ করে যে সময় নামাজও পড়াইবাই এই সময় তুমি মনে করতাই আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করলাই কান্নাকা তারাহু, আল্লাহ তোমারে দেখরা। মালিক যদি খামলার সামনে খাড়া থাকে, তে খামলায় কাম করবো মন লাগাইয়া, কাম করবো যথাযথ। আর মালিক যদি বাড়ির কইতা হয়, তার খামলানে কইবা যাচ্ছে আমার জমিনও দিয়া কাম করো। খামলায় কিছু সময় কাম করবো, কিছু সময় রেস্ট লইব। তাই ও মুসলমান, তুমি নামাজ পড়ো, মনে করো তোমার আল্লাহ দেখরা, তুমি মালিকের কাম করবাই। কোন মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি এই স্তরে পৌঁছা যায় না, এইরকম পাক্কা ইমানদার আমরা হই না, তাইলে কমপক্ষে এতটুকু মনে করা যে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমারে দেখা। তুমি যদি আল্লাহরে দেখার মতো পজিশন লাভ করতে পারো না, কমপক্ষে ওখান মনে করিও আল্লাহ তোমারে দেখা। আল্লাহ তাআলা আমারে এই দুই প্রকার থেকে যে কোনো এক প্রকার আর মুসল্লি বানাতে হয়। আমিন। একটা হইলো আমরা আল্লাহরে দেখিয়া, চোখ মুখে আল্লাহরে দেখা যায়, দরজারা বললে দেখা যায়। আর আরেকটা হইলো আমরা আল্লাহরে দেখিয়াম না, কিন্তু আল্লাহ আল্লাহরে দেখরা। হে দেখরা চাবো হল আল্লাহ তাআলা। ভাই হল আমরা যে নামাজ পড়বো, নামাজের মতো হওয়া লাগবো। আমরা নামাজে খাড়াইলাম, যদি সুন্দর করি ওযু করিয়া, ওযুর ফরজ সুন্নত সহ ওযু করিয়া আমরা নামাজও খাড়াই। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, বন্দায় যখন হাত হয়, হাতের গুনাহ জড়িয়া পড়ে। সুবহানাল্লাহ। যে সময় বন্দায় মুক্ত হয়, ওযুর ফরজ মুক্ত হয়, তখন মুখটা কি মুখের গুনাহ জড়িয়া পড়ে। মাথা মাথা করলে মাথার গুনাহ জড়িয়া পড়ে, পাও ধুইলে পাওয়ার গুনাহ জড়িয়া পড়ে। এইরকম ওযু করিয়া ঘর থেকে বাড়িয়া মসজিদও যখন যাইবো আমরা জমাতে নামাজ পড়বার লাগে, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাই যখন নামাজকে নবী আলাইহিস সালামে ফরমায় as-সালাতু ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ হইল নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামা ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ পড়লো হে দিনকে জিন্দা রাখলো, হে দিনকে মজবুত রাখলো। আর যে নামাজ ছাড়ি দিল হে দিনকে ধ্বংস করলো। নামাজ পড়া কি রাখি আসেনি? না। নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, হজ না করিয়া, যাকাত না দিয়া, শরীয়তের বিধিবিধান না মানিয়া কোনো ফিরাকি হইতে পারে না। যে ফিরে নামাজ পড়েন তার ফিরাকি ঠিক। বেনামাজি কিন্তু আসেন না নি, ফিরেও নামাজ পড়া লাগে না, মুরিদেও পড়া লাগে না, জান্নাত মিলি যায়। জান্নাত এত সুতো নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। জান্নাতের চাবি হইল নামাজ। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো না। আর নামাজের চাবি হইল তাহারত, পবিত্রতা অর্জন করা। আমার শরীর পাক নাই, খাবার পাক নাই, আমি কেন নামাজও পড়াইয়া ইমাম সাবর করে একবারে নামাজ পড়লাম, চৌকে দিয়ে পানি ভালাইয়া সাহাব আল্লাহর কাছে খান দিলাম, আমার নামাজ হয়েছে নি? আমার শরীর না পাক, আমার খাবার না পাক। এই জন্য নামাজ পড়তে গেলে
নমাজর জানার দোকান নমাজর মাসলা মাসাইল আমরা জানা লাগবো। আর নমাজর মাসলা মাসাইল জানার লাগি এই মশাজান সহ আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে বুজুর্গ হওয়ার মাধ্যমে দিনই মাদ্রাসা আমার প্রতিষ্ঠা করছেন। এইসব মাদ্রাসার খেদমত আমরা করতাম না করতাম না করতাম ইনশাআল্লাহ। আমরা যাদের ছেলে আছে মেয়ে আছে অর্থ সম্পদ আছে মেধা আছে সময় আছে আমরা এরকম মাদ্রাসা দিতাম, তাইলে আমরা নমাজ শুদ্ধ হইব। আর না হয় নমাজও গিয়ে হারাইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আল্লাহ তাআলা সকল প্রশংসা। এখন আমরা অনেকে আছি আগর আমলি পড়া রয়েছে বুলি লিছি পড়ি আমরা আলহামদু আছে নি না আছে। আলহামদু অর্থ হইল সকল প্রশংসা সকল তারিফ আল্লাহ তাআলার লাগে। আর আলহামদুর অর্থ হইল সকল ফাড়া কাপড় চোপড় আল্লাহ তাআলার লাগে। বই নাউযুবিল্লাহ। এখন আমি সারাদিন নামাজ পড়লাম আলহামদু, নামাজ হইব নি? আল্লাহর সন্তুষ্টি মিলবো না নারাজি মিলবো? নারাজি মিলবো। এই জন্য ভাই যখন আমরা কাদ আফলাহাল মুমিনুন ওই সব সফল কাম মুমিন হইতাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ অবস্থায় ভীত সন্ত্রস্ত থাকে আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে, ওই রকম নামাজি আমরা হইতাম। ওই রকম নামাজি হইলে নামাজের ফরজ ওয়াজিব জানা লাগবো, লাগবো না লাগতো না? নমাজের ফরজ কয়টা জানি না, নমাজের ওয়াজিব কয়টা জানি না, নমাজ পড়ার নিয়ম জানি না, আমি সকল কাম মুমিন হইতাম না। ভাই যখন আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় সৃষ্টি করছেন খালি খাইবার আর ঘুমাইবার লাগেনি। শায়রে ফরমাইন আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি, আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा है मेहमान नहीं। খালি আর ঘুমানির লাগে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন না। আল্লাহ তাআলা এখন তুমি লা বন্দা, তুমি লা বন্দা, মেহমান নাই। মেহমান হইল যে মেহমানদারি গেলে মুফত খায়, কাম কাজ করা লাগে না। আল্লাহ এখন তোমরা মেহমান পাঠাইছি না, তোমরা বন্দা বানাইয়া পাঠাইছি। বন্দা বানাইয়া পাঠাইছি যে কি করা লাগবো? বন্ধ হইলে আইসি আমরা বন্ধ নানি, তো বন্ধ হইলে কি করা লাগে? শায়রে ফরমাইন जिंदगी आमुद बराए बंदगी, जिंदगी आमुद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও ভাই জিন্দগিত বন্দেগি করা লাগবো। যে জিন্দগিত বন্দেগি নাই এই জিন্দগির দ্বারা আখিরাত আল্লাহর কাছে শরম পাওয়া লাগবো। আখিরাত আছে তো বিশ্বাস আছে না নি? গতকালকে এক প্রোগ্রামে আসলাম, প্রোগ্রামের নাম হইল আন্তঃধর্মীয় সংলাপ। আন্তঃধর্মীয় সংলাপের অর্থ হইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আরো যত ধর্মের মানুষ বাংলাদেশও আছে সব ধর্মর বড় বড় এটাকে দাওয়াত করিয়া আনা হয়েছে। আর মুসলমান হলেরও কিছু আলিম হলের দাওয়াত করা হয়েছে, আমারও দাওয়াত আছিল, আমি গেছিলাম। সব ধর্মর কোন ধর্মর মাঝে এই কথা নাই কাউকে হত্যা করা যাইতেছে। আমরা জানি বার্মার মুসলমান হল রোহিঙ্গা হলে বার্মা থেকে বিদায় করিয়া বাংলাদেশও পাঠানিও, সমুদ্র পাঠানিও, মার সামনে সন্তানদের জব কর, সন্তানের সামনে বাবারে জব কর, অন্য না অন্য। ও বৌদ্ধ হলে হামলা করছে। তো বৌদ্ধর বক্তব্য হইল যে প্রাণী হত্যা মহাপাপ, প্রাণী হত্যা মহাপাপ। মানুষ প্রাণী নাই নিশা বহল অসাবহল আছেন না, মানুষ প্রাণী নেয়নি। এরপরে বয়ান বিষয় সিলেটর পুলিশের এক হেড ফয়সল মাহমুদ সাহেব তার দাওয়াত আছেন। তাই উঠিয়া হইলা বাংলাদেশও যেসব মায়ানমারের মুসলমান হল আইরা এরারে খারা মারছে, বৌদ্ধ হলে মারছে। বৌদ্ধ হলের ধর্ম প্রাণী হত্যা মহাপাপ। এইসব মুসলমান হল এরা তারা দৃষ্টিতে প্রাণীও নাই, এরা কি নাই? প্রাণীও নাই। তো সব ধর্মের মধ্যে অন্যায়টা অন্যায়।
তারা সব ধর্মগ্রন্থ থাকি তারার ভাষায় পড়ি পড়ি আমাদের বুঝাইয়া দিল অন্যর মান লুণ্ঠন করা কোন ধর্ম জায়েজ নাই, অন্যর উপর জুলুম করা যেমন হিন্দু ধর্ম জায়েজ নাই, মুসলমান ধর্ম তো জায়েজ নাই। অন্যায় সব ধর্ম অন্যায়, অন্যায় সব ধর্ম অন্যায়। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির ইবাদত করবার লাগে সৃষ্টি করছেন। ইয়া ইবাদি গুফতায়ে লা তাকনাতু বরনুদাই, আল্লাহ তাআলা আমাদের ইয়া ইবাদি হইয়া সম্বোধন করছেন। এটা আছে সংলাপ, এর অর্থ তারা ধর্ম অনুযায়ী তারা কিছু বিধিবিধান হয়েছে, আমরা বিধিবিধান হয়েছি। এখন তারা চেষ্টা করছে এটা অন্যায় করছে, তারা ভুল স্বীকারাইছে। তারা যে হেড আছে বাংলাদেশ হে ভুল স্বীকারাইছে যে এটা ভুল করছে, তারা ধর্ম থেকে কিনা যায় নাই, তারা ধর্ম তো হত্যা করা এটা কিনা ঠিক নাই, অন্যায় করছে এবং স্বীকারাইছে। তো ভাই যখন তো আমি আসলাম জিন্দেগি আল্লাহ তাআলা আপনারা দান করছেন বন্দেগির লাগি। কিসের লাগি? বন্দেগির লাগি। জিন্দেগি আমোদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। বন্দেগি ছাড়া যে জিন্দেগি, এই জিন্দেগির দ্বারা খালি আখেরাত তো নাই, মরবার সময় শর্মিন্দা হওয়া লাগবে। হাদিসের মধ্যে আইছে যে সময় মুমিন বান্দার মউত আজরাইল আলাইহিস সালাম আয় তার বাহিনী লইয়া, তখন বালা কাপড় লইয়া আত্মর গোলাপ লাগাইল, কাপড় চোপড় লইয়া প্রাণ উপরে বার করিয়া নিতা। যে সময় এই মুমিন বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম আইবা, আইয়া তারে দেখাইবা যে তোমার ঠিকানা হইল আসল ঠিকানা আখিরাত, ও জায়গায় যাইতে হয়, জান্নাতও যাইতে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন মুমিন বান্দায় যাইবার লাগি আগ্রহী থাকে। আর যে সময় কাফির বান্দার জান কবজ করবার লাগে সামনে আয় আর নিয়া দেখাই তুমি ও জায়গায় যাইতে হয়, ও তখন তোমার ঠিকানা জাহান্নাম। মুমিন বান্দা মোল্লা ফিরাইলায়, হদিকে নেই মোল্লা ফিরাইলায়। তো মরবার পরে না, মরবার আগ থেকে শর্মিন্দগি শুরু হয়। মরার পরে তো আছেই, মরার আগ থেকেই শর্মিন্দগি শুরু হয়। আল্লাহ তাআলা আমাদের শর্মিন্দগির জিন্দেগি দেউকা না, আমাদের ইবাদত করিয়া বালা জিন্দেগি দান করুকা হয়। আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত এবং ইনসানকে আমি এমনি সৃষ্টি করছি না, আল্লাহ এমনি বানাইছেন না। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে খালি ইমান আনছি হইলেও নাজাত পাইলিব, আর কোনো পরীক্ষা নিরীক্ষা নাই? পরীক্ষা নিরীক্ষা আছে। মুমিন বান্দা বালেগ হওয়ার পর থেকে ইমান ও ইসলামের উপরে চলতে হইলে বহুত জাতর ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি আইব, কিন্তু সর্বাবস্থায় ইমান ও ইসলামের উপরে আমরা মজবুত থাকা লাগবো। লাগবো না লাগতো না? সাহাবগণ বাতাসে গাছরে জেলা খাইট করে আমরা ইসলাম আর ইমান থেকে এলা খাইতে লইবনি, খাইতে হইতো না, মজবুত থাকতাম। ইমান হিসাবে আমরা মজবুত ইমানদার হইতাম ইনশাআল্লাহ। যা আমার 7টা গুণ, মুমিনের 7টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল এমন নমাজি বনতাম যে নমাজের মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয়। নমাজের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই নমাজ ওয়ালা যদি আমি বলি যাই, এই নমাজ মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে আস-সালাওয়াতুল খামসু মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। আপনি যদি ফজরের নামাজ জামাতে পড়েন, আবার যোহরের নামাজ জামাতে পড়েন, ফজর এবং যোহরের মাঝখানে যা সগীরা গুনাহ হইব আল্লাহ তাআলা যোহরের নামাজের দ্বারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি আমি যোহরের নামাজ আমার জামাতে পড়ি, আসরের নামাজও জামাতে পড়ে, যোহর এবং আসরের মধ্যবর্তী গুনাহ সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তদ্রুপ ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। এক জুমার নামাজ যদি আমি পড়ি আর আরেক জুমার নামাজ যদি পড়ি, এক জুমার দ্বারা আরেক জুমার দ্বারা মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেউ প্রশ্ন করতে হয় যে ফজর পড়লাম, যোহর পড়লাম, তো সগীরা গুনাহ মাফ হয়ে গেল, জুম্মা মানে এত আমার সগীরা গুনাহ নাই, তার মাফ কি হইব?
ও ভাই হল একজন মুমিনের স্বাভাবিকত যেসব সগীরা গুনাহ করতে পারে এই পরিমাণ সওয়াব তারে আল্লাহ তাআলা দান করবা। সুবহানাল্লাহ। বুঝছেন নি প্রশ্ন? 5 ওয়াক্ত নামাজের দ্বারা যদি সগীরা গুনাহ মাফ হয়ে যায় তাহলে জুমার নামাজের দ্বারা আর সগীরা মাফ হইতো, সগীরা থাকলে না মাফ হইতো, যে পরিমাণ সগীরা মাফ হইছে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবা। এই জন্য আমরা ঔষধ নামাজই বলতাম। আর নামাজ পড়তে গেলে আমরা নামাজের যেসব ফরজ ওয়াজিব আছে এগুলো জরুরিয়াতে দিন, ধর্মীয় শিক্ষা, জরুরি শিক্ষা দেখানো আমরা হাসিল করতাম। ও ভাই হল আপনার পাশে মাদ্রাসা আছে, আমরা গরিবত মনে করতাম, আমরা সন্তানদের মাদ্রাসা দিতাম, টাইটেল পর্যন্ত পড়াওকা না, সম্পর্কে দিনের জরুরি ইলেম যদি তারা শিখেন না, মরার পরে আল্লাহ তারা তারা হইবা তুই নমাজ পড়লে না এখানে উঠে হইব আল্লাহ নমাজ কিতা, নমাজের শিক্ষা তো আমার মা বাবাই দিছেন না, তখন উঠে হইব বন্দায় আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাউযুবিল্লাহ। আল্লাহ সন্তানদের থেকে নামাজ পড়লে না কেন, রোজা রাখলে না কেন, হজ করলে না কেন, যাকাত দিলে না কেন, সন্তান বলব আল্লাহ এটা আমাদের মা বাবা শিখাইছেন না, তখন দায়বার মা বাবার খান তো আইব তো। ও ভাই আপনি আপনার সন্তানের মাদ্রাসা দিন শিখাউকা, দিন শিখানোর পরে আপনি আপনার ছেলেরে কলেজের প্রফেসর বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, ডাক্তার বানাউকা, এগুলি নিষেধ নাই। আপনি ধর্মীয় জ্ঞান শিখাইয়া, কোরআন পড়াইয়া, জরুরি মাসলা মাসাইল পড়াইয়া, এরপরে আপনি আপনার ছেলেরে প্রফেসর বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, দেশও চলতো, রাষ্ট্রও চলতো, ডাক্তারিও রাখবো, ইঞ্জিনিয়ার না হইলে মানুষে মাদ্রাসা বানাইবা কিলা, বিল্ডিং বানাইবা কিলা, আওতাও হইতো, কিন্তু দিন ছাড়িয়ানি না, দিন সহ। 2 নম্বর গোল والذين هم عن اللغو معرضون। ওইসব মুমিন সফল কাম যারা লঘু কথাবার্তা ছাড়ি দেন, অযথা কাম কাজ ছাড়ি দেন, অযথা কাম কাজ যে কথার মধ্যে কোনো ফায়দা নাই। 2 জন বইলাম দোকানে চা খাইতাম, চা খাওয়াত বইয়া অন্যর মাত মারলাম, বিপদ করলাম, চুগলখড়ি করলাম, এটা অযথা কাম। লাগওয়ার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামে লেখেন লাগওয়ার অর্থ হইল শিরিক কথাবার্তা, যেটা কথাবার্তা খাস শিরিক, এইসব কথাবার্তা যারা করে না ওইসব মুমিন সফল কাম। আমরা অযথা কাম করবো না ইনশাআল্লাহ। 1 নম্বর হইল নামাজের মধ্যে আল্লাহর ভয় দেখা। 2 নম্বর হইল অযথা কথা খাস থেকে বাঁচিয়ে থাকা। পারবো ইনশাআল্লাহ, পারবো নি সাহাবগণ। 3 নম্বর والذين هم للزكاة فاعلون। ওইসব মুমিন সফল কাম যারা যাকাত আদায় করে। আমরা অনেক আছি ব্যাংক ভর্তি টাকা, আর মানুষের খালি কই অভাবী দেব, অভাবী, খাইবার ব্যবস্থা নাই, কেউ আমার উপরে যাকাত নাই, যে আমি ঋণ করছি 50,000 টাকা, আমার উপরে যাকাত লাগবে নি। কুরবানির সময় মাস্টার দিকে পেশাব নেই, পেশাব ঋণ তো ইয়া কুরবানি হয়নি, তাদের গিয়ে নেবে ঋণ। আপনি কত টাকা ঋণ, আপনাদের দোকান কিন্তু ইনভেস্ট করছেন কত টাকা? 50 লাখ টাকা দিয়ে বেটায় দোকান লইছে, সিলেট টাউনের দোকানও কথা কইলাম, হোটেল আমার ওই বাতিটা লাগে বেটা। 50 লাখ টাকা দিয়ে দোকান লইছো, 10 লাখ টাকা ঋণ করিয়া, আর কুরবানির সময় আমি মাস্টার দিকে পেশাব ঋণ তো ইয়া কুরবানি হয়নি, ঋণ তো ইয়া কুরবানি হয়নি। ও ভাই আল্লাহ তাআলা ফরমায় সফল কাম মুমিন হওয়ার 3 নম্বর গুণ হইল যারা যাকাত আদায় করে। যাকাতের দ্বারা কি হয়? আল্লাহ তাআলা ফরমায় খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। ও ভাই যাকাতের মধ্যে ফায়দা কিটা? আল্লাহ তাআলা কুরআনে ফরমায় 2টা ফায়দা। একটা হইল যাকাতের দ্বারা মাল পাক হয়, 2 নম্বরটা হইল যাকাতের দ্বারা মাল বৃদ্ধি পায়, মাল বাড়ে। আমরা অনেকে আছি 20,000 25,000 টাকা মাসিক বেতন পাই, কিন্তু মাস পড়লে দেখা যায় টানাটানি শেষ হয় না। অনেকে আছে 5,000 টাকা বেতন, কিন্তু দেখা যায় সুন্দর জিন্দেগি খাটানি না খাটান না খাটা। আমরা যদি আমাদের মালের যাকাত আদায় করি, মাল পাক হইব, ওই মাল বৃদ্ধি হইব, বাড়ব।
মাল যাকাতর দুইটা তরিকা আছে। একটা হইল যাকাত ফরজ যাকাত, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়, যাকাত দেওয়া 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা পরিশোধ করা। আরেকটা হইল নফল সদকা, যেটাকে সদকা বলা হয়। এটার মধ্যে কি পরিমাণ মালের মালিক হওয়া লাগবে এটা হওয়া নাই। আপনি 10 টাকার মালিক 1 টাকা দিলেওয়া, 2000 টাকার মালিক আছে আপনি 500 টাকা, 100 টাকা, 200 টাকা কাউকে দান করা, এটার লাগি নেশাবর মালিক হওয়া জরুরি না। কিন্তু যাকাত যেটা ফরজ, এগুলো নেশাবর মালিক হইয়া 1 বছর আপনার কাছে পরিমাণ মাল থাকবো। হাওলানে হাউল বলা হয় আরবিতে। তো ভাই হল 1 নম্বর গুণ হইল নামাজের মধ্যে ভয় থাকা, 2 নম্বর গুণ হইল শিরিক লাগবো খোদা বার্তা খামখাজ থেকে বাঁচিয়ে থাকা, 3 নম্বর গুণ হইল যাকাত আদায় করা, 3 নম্বর কাম যাকাত আদায় করা। 4 নম্বর والذين هم لفروجهم حافظون, ওইসব মুমিন সফল কাম যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে। ও ভাই যখন আল্লাহ নবী ফরমাইন মাইয়াজমানু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফারজাইহি আযমানু লাহুল জান্নাতা, যে ব্যক্তি 2 জিনিসের জামিন বলবো, বিশ্ব নবী ফরমাইন আমি তার লাগি জান্নাতের জামিন বলবো। কয় জিনিসের জামিন? 7টা তো গুণ হয়েছে, এখন 15তে সময় লাগবো। আল্লাহ নবী আরো বাড়তি করিবেন আমি 2 জিনিসের যদি কেউ জামিন হয়ে যায়, আমি নবী তার লাগি বেহেশতের জামিন করে দিব। সুবহানাল্লাহ। 2টাকে 1 নম্বর মা বাইনা লাহইহি, যদি কেউ মুখের হেফাজত করে, মুখের হেফাজত, এই মুখ দ্বারা শিরিক কথাবার্তা হয় না, এই মুখ দ্বারা গুনার কাম হয় না, বিপদ করে না, মিছা মাতে না, চুগলখড়ি করে না, অন্যর সমালোচনা করে না, এই মুখ দ্বারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, বালা কথা কয়, আমর বিল মারুফ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষের বারণ করে, যে ব্যক্তি মুখের জামিন বলেছিল। 2 নম্বর ওমা বাইনা ফারজাই ওমা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি 2 পাওয়ার মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের জামিন করেছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি তার লাগি জান্নাতের জামিন করে যাইব। সুবহানাল্লাহ। একটা হইল মুখর, একটা হইল লজ্জাস্থানর, এই 2 স্থানের যে জামিন করেছিল আল্লাহ নবী হয় আমি তার লাগি জান্নাতের জামিন করেছি। আমরা রাজি সাহেব হল, আমি নিজে বাঁচতাম, আমার নিজের মুখে কন্ট্রোল করতাম, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, তারও মুখ এবং তারও লজ্জাস্থান হেফাজতের ব্যবস্থা করতাম। ও ভাই, উপযুক্ত সময় হইলে ছেলেকে বিয়া দাও, মেয়েকে বিয়া দাও, তাইলে আর সে জিনা করতো না। জিনা করবো নি? করতো না। গতকালকে পুলিশের কমিশনারে বলল ইসলাম ধর্ম অবৈধ কাম জায়েজ নাই, কিন্তু দেখা যায় শহর বন্দর হলো গ্রামে গঞ্জে শত শত মানুষ এগুলা করে, তার মধ্যে প্রকৃত ইসলাম নাই ওখানে। পুলিশের প্রধানে এই ওয়াজ বুঝে যে একজন প্রকৃত মুসলমান, নামে মুসলমান না, প্রকৃত মুসলমান যদি হয় তাইলে সে এই মুসলমানের যে গুণ আছে এগুলা তার মধ্যে দেখা লাগবো। ও ভাই, ইসলাম ধর্ম হইল পরিপূর্ণ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, প্রকৃত ধর্ম, পরিপূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হইল ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে কোনো সাইড নাই, সব সাইড আছে। আমি আসলাম 4 নম্বর গুণ। 1 নম্বরটা হইল নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকা, 2 নম্বরটা হইল লঘু ও অযথা কামকাজ শিরিক থেকে বাঁচিয়ে থাকা, 3 নম্বরটা হইল যাকাত আদায় করা, 4 নম্বরটা হইল লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বর والذين هم لأماناتهم وعهدهم راعون, ওইসব মুমিন সফল কাম যারা আমানত আদায় করে, ঠগিয়া খায় না। আমানত আমরা সবে জানি, নবী আলাইহিস সালাম রে ইসলাম ধর্ম আমার আগে মক্কার কাফির হলে আল আমিন উপাধি দিছিল। কি উপাধি দিছিল? আল আমিন। এখানে জানি না আমরা আল আমিনের অর্থ হইল মক্কা ধন দৌলত, স্বর্ণ গয়না, টাকা পয়সা সব কিছু নবী আলাইহিস সালামের কাছে মানুষে আমানত রাখতো। ও ভাই, আমানতদারি রক্ষা করা
অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়েন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই হে মুমিনও নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই হে মুমিনও নাই। আল্লাহ তাআলা ফরমায়েন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর গুণ হইল আমানতদারি রক্ষা করা। আমানত কিটা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা ফরমায়েন তোমাদেরকে আমানত যথাস্থানে পরিশোধ করার লাগে। তুমি যদি মাদ্রাসার জিম্মাদার হও, মাদ্রাসার সব তোমার কাছে আমানত। তুমি যদি পরিবারের জিম্মাদার হও, পরিবারের সব তোমার কাছে আমানত। তুমি যদি রাষ্ট্রের কর্তা হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, অধীনস্থ সবাই তোমার কাছে আমানত। আমানতদারি রক্ষা করা লাগবো। আজকাল হইল আমি এক জোড়া মালিক হইলেই যা আছে সব খালি আমার পেটে হারাইতাম। হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়েন একজন মুমিন যদি দুনিয়ার মালিক হয়ে যায় লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, খবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরতো না। আমার গাড়ি আছে 3টা, আরো লোক আনিয়া গাড়ি করবো 4টা, আমার আছে টেক্সটাইল 2টা, আমি করবো আরো 1টা, খালি বাড়তো খালি বাড়তো খালি বাড়তো। এই চিন্তাটা আছে না যে সাহাবা হল আমরা আল্লাহ তাআলা দন দৌলত যে পরিমাণ দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি যতখান দিছেন আমানত আদায় করতাম, আমানত পরিশোধ করতাম। আল্লাহ তাআলা আমাদের আমানতদার বানাওতা। গেল 5 নম্বর। 6 নম্বর ওয়া আহদিহিম রাউন। আহাদ অর্থ অঙ্গীকার। এগুলোর 2 তাফসীর আছে। একটা হইল আমরা আল্লাহ তাআলার কাছে হইয়া ইসলাম আলাস্তু বিরাব্বিকুমুর উত্তর বালা। আল্লাহ জিজ্ঞেস আমি তোমরা রব নি, রূহ জগত। কোন জগত সাহাবগণ? রূহ জগত। আমরা কইতাম যে আল্লাহ আপনি আমরা রব, এগু পুরা করতাম। এর অর্থ হইল রব তখন আল্লাহ, আমরা সমস্ত খামখাদর পিছনে আল্লাহরে রাজি খুশি করা মকসুদ থাকতো। আপনি বিয়া করুকা, শাদী করুকা, ব্যবসা বাণিজ্য করুকা, খেত খামার করুকা, সব কিছু করিয়া যদি আপনি নমাজ রোজা ঠিক রাখেন, আপনার ব্যবসার দ্বারাও আপনি সওয়াব পাইবা, খেত খামার দ্বারাও সওয়াব পাইবা। আপনি খেত লাগাইছেন, একটা ধান গাইয়া ফাঁক দিয়ে খায়, ওটাও আপনি সুৎকার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। একদিন এক হুজুরকে ফলর গাছ লাগাইরা, তো আরো উস্তাদ উঠে কইলা হুজুর আপনি দিনও ফলর গাছ লাগাইরা মানুষে খাই দিবা। তুই বুজুর্গে কইলা বরুণা সাবর কথা কইরা মতই যা হুজুর দামাত বরকাত হুজুর মতই যা হুজুরে কইলা আপনি তা কিতা কইলা মানুষে খাওয়ার লাগি, পশু পাখি খাওয়ার লাগি আমি ফলর গাছ লাগাইয়া। সুবহানাল্লাহ। 6 নম্বর গুণ হইল অঙ্গীকার রক্ষা করা। অঙ্গীকার রক্ষা করা। কেউ যদি ওয়াদা রক্ষা করে না, হে প্রকৃত মুমিন না, হে হইল মুনাফিক। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়েন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের গুণ হইল 3টা, মাতলেই মিছা মাতে, মাতলেই মিছা মাতে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে লঙ্ঘন করে, ভঙ্গ করে। টাকা দিছে 500 টাকা, কালকে দিলাই গুরবা, আগামী কাল খান্তা কাছাইও নাই, ফাইলে কিতাব আগামী কাল দিলাই গুরবা, তুমি সব পড়ে গেছাম। ও ভাই, আমরা মুসলমান, কামিল মুমিন হওয়া লাগবো, আমানতদারি রক্ষা করা লাগবো, ওয়াদা পুরা করা লাগবো, মিছা মাত মানতাম না, রাজি তো সব ইনশাআল্লাহ। 6টা শেষ। 7 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওইসব মুমিন কামিয়াব, ওইসব মুমিন সফল কাম, ওইসব মুমিনের জন্য জান্নাতে অপেক্ষা করে যে মুমিন তার নামাজের হেফাজত করে। যে মুমিনে কি করে? নামাজের হেফাজত। নামাজের হেফাজতের অর্থ হইল 5 ওয়াক্ত নামাজ রে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যথা সময়ে নামাজ পড়ে। ফজরের নামাজ জোহর রক্ত, আর জোহরের নামাজ আসর রক্ত। যে জোহর আসর একসাথে পড়িয়া গেলাম গিয়া, আর মাগরিব এশা একলগে পড়লাম বাজার থেকে। ইজাত নামাজ হইলে
মুমিনের 7 গুণের মাঝে আমরা পড়তাম না সাহাবাগণ আমরা 5 ওয়াক্ত নামাজের টাইম মতো পড়বো তো ইনশাআল্লাহ। আমি সূরা মুমিনুনের শানে নুজুল মাত্র একটা কইছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ওই সূরা মুমিনুনের শানে নুজুল সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হইতো নবী আলাইহিস সালামের কপালে দিয়া গাম বার হইতো ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকা। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হইলে কপাল গামি দিত, শরীর গামি দিত, চাপ থাকতো। একদিন আল্লাহর নবীর কাছে ওহী আসে, সাহাবায়ে কেরাম দেখতে অপেক্ষা, যখন আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হইতে আছে কোন বিধান আইছে আসমান থেকে দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কাছ থেকে জিবরিল আমিন চলে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম দাঁড়াই গেলা, কিবলা মুখে হইয়া হাত উঠাইলা আর কইলা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। হইয়া আমিন, হইয়া আমিন। আল্লাহর নবী দোয়া কররা আল্লাহুম্মা জিদনা, ও আল্লাহ আমরারে বাড়াইয়া দেও, ওয়ালা তানকুসনা, আমরারে কমাইও না যেটা নিয়ামত দিছো, ওয়া আকরিমনা, আমরারে সম্মান দেও, ওয়ালা তুহিননা, আমরারে অপমানিত করিও না। সম্মান চাইনি। 3 নম্বর আল্লাহ নবী দোয়া করেন ওয়া আতিনা, আমরারে নিয়ামত হল দান করুকা, ওয়ালা তাহরিমনা, মাহরুম করিন না দান, ওয়াসিনা, আমরারে প্রাধান্য দেউকা, ওয়ালা তুসির আলাইনা, আমরার উপর অন্যরে প্রাধান্য দিন না জান আল্লাহ, ওয়ারযা আন্না ওয়ারজিনা, আল্লাহ তুমি আমরারে রাজি খুশি করে দেও নিয়ামত হল দিয়া। কয়া আমিন। নবী আলাইহিস সালাম এই দোয়া করিয়া কইলা ও সাহাবায়ে কেরাম তোমরা যে দেখছো আমার কাছে ওহী আইছে, কি ওহী আইছে কইতামনি? বলে জি হোকা, বলে জিবরিল আমিন আইয়া কইছেন সূরা মুমিনুনের 10টা আয়াত নাযিল করছেন আর কইছেন 60টা গুণের অধিকারী যে মুমিন হইব সে জান্নাতুল ফেরদাউস পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরারে এই 60টা গুণের অধিকারী হইয়া জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। কইয়া আমিন। হাফিজ ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে 3 জিনিস তৈরি করছেন। কয় জিনিস? 3 জিনিস। কয় জিনিস সাবকর? 3 জিনিস। 1 নম্বর আদম রে, 1 নম্বরে আমরারে আল্লাহ নিজ হাতে বানাইছেন। আমরা তো আদম সন্তান, কেন নিজ হাতে আল্লাহ তাআলা বানাইলা? আল্লাহ তো কুন ফায়াকুন, হইলেও হই যায়, অর্ডার দেওয়ার লগে লগে হই যায়। আল্লাহ নিজ হাতে বানাইলা কেন? আল্লাহ তাআলার বন্দেগী করবার লাগে, রব চিনবার লাগে। কেন লাগে বানাইছেন সাবকর? আল্লাহরে চিনবার লাগে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। 2 নম্বর আল্লাহ তাআলা তাওরাতে নিজ হাতে লেখছেন। 3 নম্বর আল্লাহ তাআলা জান্নাতে আদম, যেটা ও জান্নাতে আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। 3টা জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। একটা হইল তাওরাত, একটা হইল আদম আলাইহিস সালাম, আর একটা হইল জান্নাতে আদম। বেহেশতের মধ্যে একটা বেহেশতের নাম আছে জান্নাতে আদম। আল্লাহ তাআলা জান্নাতে আদমকে বানাইয়া আল্লাহ প্রশ্ন করলাম ও জান্নাতে আদম তুমি কি পড়ো, তুমি কোনটা খাও? জান্নাতে আদম তখন সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ। এইজন্য ভাই ওই যে 60টা গুণ আমি কইলাম, যদি আমরা 60টা গুণের উপরে আমল করি নাই তাইলে আমরার ফায়দা কিটা? আল্লাহ তাআলা বাদে কইন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওইরা উত্তরাধিকারী। এই 60টা গুণের অধিকারী যদি কোনো মুমিন হয়ে যায়, ওই মুমিন উত্তরাধিকারী সূত্রে জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হইব। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হইলে হুম ফিহা খালিদুন, এগুলোর মধ্যে থাকবো অনন্তকাল পর্যন্ত। ও ভাই দুনিয়ার জিন্দেগি শুরু আছে শেষও আছে, আখিরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। আখিরাতের জিন্দেগির শুরু আছে শেষ আছে নি? না। এই অনন্ত কালের লাগে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবা যদি আমরা সূরা মুমিনুনের এই 60টা আয়াতের উপরে 60টা গুণের উপরে আমল করি। রাজি তো সব? 1 নম্বরটা হইল নামাজের মধ্যে আল্লাহর ভয় রাখো, 2 নম্বরটা হইল
অযথা কামকাজ থেকে বাঁচিয়ে থাকতাম। 3 নম্বরটা হইল জাকাত দিতাম। জাকাত যাদের সামর্থ্য আছে তারা দিতাম। এখন গরিব বেটা জাকাত দেওয়া লাগবে না। আল্লাহ যদি আপনারে স্বাবলম্বী করেন, জাকাতের মালিক হইন, নেশাবর মালিক হইন, আপনার জাকাত দিতা। 4 নম্বরটা হইল লজ্জাস্থানের হেফাজত করা, জিনা বেবিচার থেকে বাঁচিয়ে থাকা। 5 নম্বরটা হইল আমানতদারি রক্ষা করা। 6 নম্বরটা হইল ওয়াদা পুরা করা। 7 নম্বরটা হইল নমাজ রে যথা টাইমে পড়া। আমরা রাজি তো সব? আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাহাবাগণ আমি আসলাম মুমিনের 7টা গুণের মধ্যে। কয়টা গুণের মধ্যে? 7টা গুণ। 1 নম্বর গুণ হইল নামাজ। 2 নম্বর গুণ হইল অযথা কামকাজ থেকে বাঁচিয়ে থাকা। এই 7টা গুণ যদি পাওয়া যায়, আল্লাহ কাদ আফলাহা, হে সফল কাম। সফল কাম দুইটা তোর, একটা হলো আখিরাতেও সফল কাম, আর একটা হলো দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। প্রকৃত জিন্দেগি হলো আখিরাত। কাদ আফলাহার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ফরমায়েন যে মুমিন বান্দার মধ্যে 7টা গুণ পাওয়া যাইব, সে আখিরাতে সফল কাম। কোন জায়গায় সফল কাম? আখিরাত। বলে দুনিয়ায় কি করতাম? আল্লাহ তাআলা ফরমায়েন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যদি কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহর ডর যদি কারো অন্তরে থাকে, সে যদি আল্লাহরে ডরাইয়া ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সকল পথ খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রকৃত মানায় পরহেজগার, হক্কানি আলিম কাউকে অভাব অনুভব করতে দেখি না। দেখিনি যাব আল্লাহওয়ালা বালা মানুষ যারা আছে, এরা অভাব অনুভব করে না। দেখা যায় ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সকল পথ খুলে দেন। আখিরাতেও সফল কাম, দুনিয়াতেও সফল কাম। দুনিয়ার সফল কাম হইতে হইলে, আখিরাতেও সফল কাম হইতে হইলে আমাদের মধ্যে 7টা গুণ পাওয়া লাগবে। কয়টা গুণ? 7টা গুণ। ও ভাই, তাফসীরের শেষ দিকে বলা হইছে উলাইকা হুমুল ওয়ারিসুন, যার মধ্যে 7 গুণ পাওয়া যাইব সে হইল জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ওয়ারিস বলতে বোঝা যায় আরোগ্যর মালিক আছেন। বাপ মরলে কুয়া ওয়ারিস হয় না, বাপ মরলে সে ওয়ারিস হয়, সন্তান ওয়ারিস হয়। যে আমরা ওই 7 গুণের অধিকারী হইলে জান্নাতের ওয়ারিস হইব। এতে বোঝা যায় জান্নাতের মালিক আরেকজন। এর তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামে ফরমায়েন প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক কাফিরের জন্য আল্লাহ তাআলা 2টা ঘর বানাইয়া রাখছেন। কয়টা ঘর? ও ভাই, এখন মাতি আমরা 2টা ঘর। প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য 2টা করে ঘর আল্লাহ বানাইয়া রাখছেন। একটা হইল জান্নাতে, একটা হইল জাহান্নামে। একটা বেহেশত, একটা দুজখ। যখন মুমিন বান্দা তার মধ্যে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়িয়া যখন জান্নাতে যাইব, হে তার জান্নাতের মালিক হইব। ইগো উত্তরাধিকারী সূত্রে নাই। আর একটা হইল যে কাফির কুফরির কারণে জাহান্নামে গেছে, ওই কাফিরের জাহান্নাম যেটা হে জাহান্নামে গেছে, তার যে জান্নাত ছিল, ওই জান্নাত আল্লাহ তাআলা ওই মুমিনকে পুরস্কার হিসেবে দান করবা। এই জন্য বলা হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হইল বেহেশতের উত্তরাধিকারী।